reading passage 1. এই দেখুন এগুলো তো জানেন, you should spend about 20 minutes on question 1 to 13 which are based on reading passage 1 below. প্যাসেজ 1 এ 20 মিনিটে 1 থেকে 13 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে রিডিং প্যাসেজ বোঝার জন্য আমাদের কি করতে হবে? আমাদের আগে ভালোভাবে প্যাসেজটা পড়তে হবে। তাহলে প্যাসেজটা ভালোভাবে পড়ে বুঝি আমরা। আচ্ছা, এই দেখেন প্রথমে কি বলছে, উইলিয়াম হেনরি পার্কিন was born on March 12. William Henry Perkin was born on William Henry Perkin, the man who invented synthetic dyes. William Henry Perkin was born on March 12, 1838 in London, England. উইলিয়াম হেনরি পার্কিন জন্মগ্রহণ করেছিলেন 12 মার্চ 1838 সালে লন্ডনে, ইংল্যান্ডে। অ্যাজ আ বয়, পার্কিন্স কিউরিসিটি, বালক হিসেবে পার্কিন্সের কৌতূহলটা প্রম্পটেড আর্লি ইন্টারেস্টস, তার আগ্রহকে জাগালো ইন দ্য আর্টস, সায়েন্স, ফটোগ্রাফি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। মানে পার্কিনের কৌতূহলটা তার ভিতরে একটা আগ্রহ জানালো আর্টসের বিষয়ে, সায়েন্সের বিষয়ে, ফটোগ্রাফির বিষয়ে এবং ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়ে। বাট ইট ওয়াজ এ সানস স্টাম্বলিং আপন এ রানডাউন, বাট ইট ওয়াজ এ সানস, এখানে চান্স বলতে হঠাৎ, ইট ওয়াজ এ সানস স্টাম্বলিং মানে হঠাৎ হোঁচট খেলো বা হঠাৎ মোড় ঘুরে গেল, মানে টার্নিং পয়েন্ট। হি টার্নড আপন এ রানডাউন, তার এই যে চলার পথে সে একটা মোচড়, টার্ন নিল, এক ফাংশনাল, কিন্তু এটা খুবই কার্যকরী ছিল। ল্যাবরেটরি ইন হিজ লেট গ্র্যান্ডফাদার্স হোম, মানে তার দাদার ল্যাবরেটরিতে সে এসে এমন কিছু দেখলো দ্যাট, যেটা সলিডিফাইড দ্য ইয়ং ম্যানস ইনথিউজিয়াজম, যেটা আরো দৃঢ় করে দিল এই যে ইয়ং ম্যানের আগ্রহটা কেমিস্ট্রির জন্য। মানে এখানে বুঝতে হবে যে প্রাথমিকভাবে তার আগ্রহ ছিল আর্ট, সায়েন্স এবং ফটোগ্রাফি এবং ইঞ্জিনিয়ারিং, কিন্তু হঠাৎ তার এই চলার পথে একটা টার্নিং পয়েন্ট এলো। সেই টার্নিং পয়েন্টটা কি, তার দাদার ল্যাবরেটরিতে সে এমন কিছু দেখলো যেটা কেমিস্ট্রির প্রতি তার আগ্রহটাকে খুবই বাড়িয়ে দিল। আচ্ছা, অ্যাজ আ স্টুডেন্ট এট দ্য সিটি অফ লন্ডন স্কুলে ছাত্র হিসেবে পার্কিন বিকেম ইমার্সড, পার্কিন নিমজ্জিত হয়ে গেল ইন দ্য স্টাডি অফ কেমিস্ট্রি, মানে কেমিস্ট্রির অধ্যয়নে নিমজ্জিত হলো বা নিমগ্ন হলো। মানে পার্কিন যখন সিটি অফ লন্ডন স্কুলের একজন ছাত্র ছিল, সে কেমিস্ট্রি, এত কেমিস্ট্রি পড়লো যে এর মধ্যেই সে নিমগ্ন হয়ে গেল। হিজ ট্যালেন্ট অ্যান্ড ডিভোশন টু দ্য সাবজেক্ট, মানে এই সাবজেক্টের প্রতি তার ডিভোশন, মানে তার আসক্তি এবং তার যে মেধা, এই মেধা পারসিভড, উপলব্ধি করা হলো বা হিজ টিচার, তার টিচার টমাস হল উপলব্ধি করলেন। মানে এই যে সাবজেক্ট কেমিস্ট্রির প্রতি তার ডিভোশন এবং ট্যালেন্টটা উপলব্ধি করলেন কে, তার টিচার টমাস হল। ইনকারেজড হিম, এই টমাস হল তাকে উৎসাহিত করলো অ্যাটেন্ড এ সিরিজ অফ লেকচার্স, মানে একটা লেকচারে অংশগ্রহণ করার জন্য, গিভেন বাই দ্য এমিনেন্ট সায়েন্টিস্ট মাইকেল ফ্যারাডে, যে লেকচারটাকে দিবে একজন বিখ্যাত বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে এট দ্য রয়্যাল ইনস্টিটিউশনে দিবে। আচ্ছা, আমরা একটু প্রশ্নগুলো একটু দেখে আসি। মানে কোয়েশ্চেন 1 to 7 ট্রু ফলস নট গিভেন। প্রথম প্রশ্নটা দেখেন, মাইকেল ফ্যারাডে ওয়াজ দ্য ফার্স্ট পারসন, এখানে বলছে মাইকেল ফ্যারাডে ছিলেন প্রথম ব্যক্তি টু রেকগনাইজ পার্কিন্স অ্যাবিলিটি, যিনি পার্কিন্সের সক্ষমতাটা বুঝতে পেরেছিলেন অ্যাজ আ স্টুডেন্ট অফ কেমিস্ট্রির স্টুডেন্ট হিসেবে। মানে পার্কিন্সের কেমিস্ট্রির স্টুডেন্ট হিসেবে পার্কিন্সের যে ক্ষমতা ছিল, সেই ক্ষমতাটা প্রথম বুঝেছিলেন কে, মাইকেল ফ্যারাডে। মাইকেল ফ্যারাডে ওয়াজ দ্য ফার্স্ট পারসন, মাইকেল ফ্যারাডে ছিলেন প্রথম ব্যক্তি টু রেকগনাইজ পার্কিন্স অ্যাবিলিটি, যিনি পার্কিন্সের সক্ষমতাটা বুঝতে পেরেছিলেন অ্যাজ এ স্টুডেন্ট অফ কেমিস্ট্রির ছাত্র হিসেবে। তো আমার প্রশ্নটা কি বলছে, যে পার্কিন কেমিস্ট্রির ছাত্র হিসেবে পার্কিনের যে ক্ষমতা,
সেটা প্রথম উপলব্ধি করেছিলেন মাইকেল ফ্যারাডে। প্যাসেজে কি তাই বলছে? দেখি আমরা। প্যাসেজে তো তা বলছে না। প্যাসেজে বলছে কি দেখেন, যে অ্যাজ আ স্টুডেন্ট at the City of London স্কুল, মানে সিটি অফ লন্ডন স্কুলের ছাত্র হিসেবে পার্কিন became immersed in the study of chemistry. পার্কিন কেমিস্ট্রি অধ্যয়নে নিমগ্ন হয়ে গেল। His talent and devotion to the subject were perceived. এই যে এটা দেখেন, perceived. His talent and devotion to the subject were perceived আর রেকগনাইজ সিনোনিম, এখানে ওখানে রেকগনাইজ এন্ড সিনোনিম ব্যবহার করেছে। ট্যালেন্ট অ্যান্ড ডিভোশন টু দ্য সাবজেক্ট আর পারসিভ, উপলব্ধি করলো বাই টিচার টমাস হল। তাহলে এটা ফলস হবে। ইনকারেজ হিম টু অ্যাটেন্ড এ সিরিজ অফ লেকচার, এই টমাস হলই তাকে উৎসাহ দিয়েছিল কয়েকটা লেকচারে সে যেন অ্যাটেন্ড করে। এই লেকচারগুলোকে দিবে বাই দ্য এমিনেন্ট সায়েন্টিস্ট মাইকেল ফ্যারাডে এট দ্য রয়্যাল ইনস্টিটিউশনে দেবে। দোজ স্পিসেস, মানে এই যে মাইকেল ফ্যারাডে যে বক্তৃতা দিল, এই বক্তৃতাগুলো ফায়ার্ড দ্য ইয়ং কেমিস্ট ইনথিউজিয়াজম ফার্দার। এই যে বক্তৃতাগুলো ফায়ার্ড দ্য ইয়ং কেমিস্ট ইনথিউজিয়াজম ফার্দার, এই যে ইয়ং কেমিস্ট মানে পার্কিনের যে আগ্রহটা ছিল, সেই আগ্রহটাকে আরো বাড়িয়ে দিল। এখানে ফায়ার মানে বুঝতেই পারছেন, মানে বাড়াইয়া দেন। অ্যান্ড হি লেটার ওয়েন্ট অন টু অ্যাটেন্ড দ্য রয়্যাল কলেজ অফ কেমিস্ট্রি, এবং পরে সে রয়্যাল কলেজ অফ কেমিস্ট্রিতে যোগদান করল। হুইচ হি সাকসিডেড ইন এন্টারিং ইন 1853, যেখানে তিনি 1853 সালে যোগদান করেছিলেন এট দ্য এজ অফ 15 বছর বয়সে। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা আবার দেখে আসি। নেক্সট কোশ্চেন কি বলছে, যে মাইকেল ফ্যারাডে সাজেস্টেড পার্কিন শুড এনরোল ইন দ্য রয়্যাল কলেজ অফ কেমিস্ট্রি। মাইকেল ফ্যারাডে সাজেস্টেড, মানে মাইকেল ফ্যারাডে পরামর্শ দিয়েছিল পার্কিন শুড এনরোল ইন দ্য রয়্যাল কলেজ অফ কেমিস্ট্রি, পার্কিনের রয়্যাল কলেজ অফ কেমিস্ট্রিতে যোগদান করা উচিত। এখানে প্রশ্নটা আবার খেয়াল করেন, সাজেস্টেড, মাইকেল ফ্যারাডে সাজেস্ট করেছিল পার্কিন শুড এনরোল ইন দ্য রয়্যাল কলেজ অফ কেমিস্ট্রি, পার্কিনের রয়্যাল কলেজ অফ কেমিস্ট্রিতে যোগদান করা উচিত। মাইকেল ফ্যারাডে কি করেছিল সেটা আমরা দেখি। এই যে ওই পরের লাইন থেকে দেখতে পারবো যে দোজ স্পিচেস, মানে সে বক্তৃতা দিয়েছিল, সেই বক্তৃতাগুলো ফায়ার দ্য ইয়ং কেমিস্ট ইনথিউজিয়াজম ফার্দার, মানে এর আগ্রহটা বাড়িয়ে দিল। এবং এই যে তার বক্তৃতায় আগ্রহ বাড়িয়ে দিল। অ্যান্ড হি লেটার ওয়েন্ট টু অ্যাটেন্ড দ্য রয়্যাল কলেজ অফ কেমিস্ট্রি, রয়্যাল কলেজ অফ কেমিস্ট্রি থেকে যোগদান করলো। হুইচ হি সাকসিডেড ইন এন্টারিং ইন 1853 এট দ্য এজ অফ 15 বছর বয়সে। তার মানে সে তো কোনো সাজেশন দেয়নি, সে শুধুমাত্র বক্তৃতা দিয়েছিল, সেই বক্তৃতা থেকে উপস্থিত হয়েছিল এবং সে নিজেই এখানে যোগদান করেছিল। তাহলে এটা হবে নট, মানে এটা দেওয়াই নাই। আচ্ছা, অ্যাট দ্য টাইম অফ পার্কিন্স এনরোলমেন্ট, পার্কিন্সের ভর্তি হওয়ার সময়ে দ্য রয়্যাল কলেজ অফ কেমিস্ট্রি ওয়াজ হেডেড, দ্য রয়্যাল কলেজ অফ কেমিস্ট্রির হেড ছিল বাই দ্য নোটেড জার্মান কেমিস্ট অগাস্ট উইলহেলম হফম্যান। বিখ্যাত, এই নোটেড মানে বিখ্যাত, জার্মান কেমিস্ট অগাস্ট উইলহেম হফম্যান, ইনি ছিলেন হচ্ছে রয়্যাল কলেজ অফ কেমিস্ট্রির প্রধান। পার্কিন্স সায়েন্টিফিক গিফটস, পার্কিন্সের যে বৈজ্ঞানিক একটা গুণ ছিল, soon caught Hoffman's attention. Perkins' scientific gifts হফম্যানসের মনোযোগ আকর্ষণ করবে শীঘ্রই। অ্যান্ড উইদিন 2 years, 2 বছরের মধ্যেই, হি বিকেম হফম্যানস ইয়ংগেস্ট অ্যাসিস্ট্যান্ট, এবং 2 বছরের মধ্যেই সে হফম্যানসের সবচেয়ে কনিষ্ঠ অ্যাসিস্ট্যান্ট, সহযোগী হলো। আমরা পরের প্রশ্নটা দেখি। 3 নম্বর প্রশ্ন কি বলছে, পার্কিন এমপ্লয়েড অগাস্ট উইলহেম হফম্যান অ্যাজ হিজ অ্যাসিস্ট্যান্ট। পার্কিনে নিয়োগ দিল অগাস্ট উইলহেম হফম্যানকে তার সহযোগী হিসেবে। এটা মিথ্যা, কারণ পার্কিন বিকেম হফম্যানস অ্যাসিস্ট্যান্ট, এটা হবে অ্যান্সার। 4 নম্বর প্রশ্নটা একটু পড়ে যাই। পার্কিন ওয়াজ স্টিল ইয়ং when he made the discovery that made him rich and famous. পার্কিন ওয়াজ স্টিল ইয়ং, পার্কিন ছোট ছিলেন। Perkin was still young when he made the discovery that made him rich and famous.
Also, Parkin was still young. Parkin ছিলেন ছোট when he made the discovery that made him rich and famous. আমরা যে দেখি প্রশ্নে যে পর্যন্ত পড়েছি আচ্ছা অ্যাসিস্ট্যান্টে পর দেন নট লং আফটার দ্যাট মানে খুব বেশি দেরি নাই মানে সুন নট লং আফটার দ্যাট একটা ফেজ মানে ইমিডিয়েটলি পার্কিন মেড দ্য সায়েন্টিফিক ব্রেক থ্রু পার্কিন একটা বৈজ্ঞানিক আবিষ্কার করে ফেললো দ্যাট উড ব্রিং হিম বোথ ফেম অ্যান্ড ফরচুন যেটা তার জন্য খ্যাতি এবং সম্পদ নিয়ে আসলো এখানে দেখেন এখানে মিলে গেছে ব্রিং হিম বোথ ফেম অ্যান্ড ফরচুন আর এখানে কি বলছে এখানে বলছে পার্কিন ওয়াজ স্টিল young when he made the discovery that made him rich and famous. That's true. The trees from which quinine is derived grow only in South America. The trees from which quinine is derived grow only in South America. তাহলে এখানকার কুইনাইন তাহলে আমরা দেখি কুইনাইন আর সাউথ আমেরিকা এই লাইনটা কোন জায়গায় আছে ফরচুন আচ্ছা এখানে এই পর্যন্ত আমাদের তো শেষ At the time, quinine was the only viable medical treatment for malaria. ওই সময়ে quinine ছিল একমাত্র viable মানে যেটা টিকে থাকতে সক্ষম মানে longer lasting was the longer lasting viable medical treatment for malaria. The drug is derived from the bark of the cinchona tree. মানে এই ড্রাগটা পাওয়া যায় derived মানে উৎপাদন হয় পাওয়া যায় সিনকোনা গাছের ছাল থেকে নেটিভ টু সাউথ আমেরিকা যেটা সাউথ আমেরিকায় মানে অনেক আগে থেকেই বা আদি লগ্ন থেকে সাউথ আমেরিকাতেই পাওয়া যায় এখানে বলছে যে এই ম্যালেরিয়া ড্রাগ কুইনাইনটা পাওয়া যায় সিনকোনা গাছ থেকে যেই সিনকোনা গাছ সাউথ আমেরিকায় অনেক আগে থেকে পাওয়া যায় তাই বলছে এখানে প্রশ্নে কি বলছে দ্য ট্রিজ ফ্রম হুইচ কুইনাইন ইজ ডেরিভড গ্রো অনলি ইন সাউথ আমেরিকা শুধু সাউথ আমেরিকায় জন্মায় এমন কথা কি বলেছে এমন কথা বলতে বলেনি যে শুধু সাউথ আমেরিকাতেই জন্মায় অন্য কোনো দিকে পাওয়া যায় না নট গিভেন Parkin hope to manufacture a drug from a coal tar waste product. Parkin hope to manufacture a drug from a coal tar waste product. Parkin hoped আশা করেছিল to manufacture a drug একটা ড্রাগ সে উৎপাদন করবে from a coal tar waste product coal tar waste product থেকে তাহলে এখান থেকে এটা দেখেন এই coal tar waste product হচ্ছে একটা ওয়ার্ড coal tar waste product হচ্ছে একটা কিওয়ার্ড আচ্ছা and by 1856 demand for the drug was surpassing the available supply. Thus, when Hoffman made some passing comments about the desirability of a synthetic substitute for quinine, it was unsurprising that his star pupil was moved to take up the challenge. During his vacation in 1856, Parkin spent his time in the top floor of his family's house. He was attempting to manufacture quinine from aniline. He was attempting to manufacture quinine from aniline, an inexpensive and readily available coal tar waste product. এখান থেকে পাওয়া যায় right two. প্রশ্ন two. Parkin was inspired by the discoveries of the famous scientist Louis Pasteur. Parkin was inspired by the discoveries of the famous scientist Louis Pasteur. এটা ফলস হবে এটা নোট কি এখানে দেওয়া নেই এই হলো বিষয়